অধীরদার এবারে নির্বাচন লড়াটা সুগম হচ্ছে না, সহজ হচ্ছে না। বড় নেতা, কিন্তু এর আগেও ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা সাবধান থাকা উচিত। আমার মনে হয় কেন হয়েছে সরকারেরও তদন্ত করা উচিত। এরকম সিনিয়র লিডারদের সঙ্গে যদি এরকম ঘটনা হয় তার ভয়ের পরিবেশ তৈরি হবে। বাকি ওনাদের পার্টির সমস্যা ওনারা মেটাবেন। রাজ্যে আরো 150 কোম্পানি বাহিনী বৃদ্ধি করল নির্বাচন কমিশন। এখন রাজ্যে মোট বাহিনী দাঁড়ালো 2550 কোম্পানি। উত্তর বাহিনী বাড়লে বিশৃঙ্খলা কমছে না রাজ্যে? দেখুন, এতদিন ধরে পশ্চিমবাংলায় যে ধরনের হিংসা চলে এসছে, রাজনীতিকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ তৈরি করা, আর যারা করে প্রথম সেই সব লোকগুলোকে ব্লক করতে হবে, অ্যারেস্ট করতে হবে। প্রত্যেকবার আমরা এই প্রশ্ন তুলি, সেজন্য ওই সব যারা গুন্ডা বদমাশ মাফিয়া আছে, যারা টাকা এদিক ওদিক করে, হাতিয়ার এদিক ওদিক করে, লোককে ভয় দেখায়, সেগুলোকে অ্যারেস্ট করে আগে জেলে ভরতে হবে। তা নাহলে যতই বাহিনী আসুক হবে না। আর নির্বাচন কমিশন আমার মনে হয় এবারে পুরো দৃঢ় সংকল্প হয়েছে পশ্চিমবাংলায় আর শান্তিপূর্ণ ভোট করার জন্য। সেই জন্য যেমন সেন্ট্রাল ফোর্স আসছে, সেরকম এই যারা সেন্সিটিভ এলাকায় গন্ডগোল করে তাদের প্রতিও স্টেপ নেওয়া হচ্ছে। বা সুজাপুর বা কালিয়াচকে যে ধরনের স্টেপ নিয়েছে এনআইএ, এটা উদাহরণ। এতে বাকিরাও বুঝে যাবে যে গন্ডগোল করা চলবে না। রাজ্যে আজ 3 জায়গায় কি বলবো? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার বানাবে, পরিবর্তন করবে, প্রতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং যতটা করা সম্ভব তিনি, মাননীয় অমিত শাহ, আমাদের নতুন সভাপতি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। বাকি এখানকার লক্ষ লক্ষ কর্মী তারাও দিনরাত পরিশ্রম করছেন। পশ্চিমবাংলার লোক মনের মধ্যে তো পরিবর্তনের একটা সংকল্প নিয়েছে, তারাও দেখতে চাইছেন বিজেপির কতটা পরিশ্রম করতে চায়। কোনো রকম খামতি আমরা রাখবো না, পরিবর্তন হবেই। গতবারে মাননীয় অমিত শাহ নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সভাপতিও ছিলেন আগে। তার আমলেই বাংলায় বিজেপি বেড়েছে। সেজন্য তার যে ইচ্ছা বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তার জন্য তিনি আগেও চেষ্টা করেছেন, এখনো লেগে আছেন। এবং তিনি যখন আসেন, বক্তব্য রাখেন, আমাদের কর্মীরা খুব উজ্জীবিত হন। আগামীকাল খড়গপুরে আসছেন, এখানেও তার যে রোড শো হবে সেটা ব্যাপক হবে। মমতা অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো বিজেপি। নিঃসন্দেহে তারা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যেটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে খুবই ক্ষতিকারক। আর সে কমপ্লেন তো আমরা করবোই। নিশ্চয়ই নির্বাচন কমিশন ওটা নজরে রেখেছেন। ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ প্রভোকেটিভ ভাষা তারা ব্যবহার করছেন, আর তার জন্য কিছু কিছু গন্ডগোল হচ্ছে। হলদিয়াতে কালকে মার্ডার হয়েছে আমাদের কর্মী। এই ধরনের অপ্রীতকর ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের অবশ্যই নজর রাখা উচিত। এটা ভোটের মুখে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি তৃণমূল চিঠি লিখতেই থাকবে, প্রথম থেকে লিখছে। আগেও তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে। তাতে নির্বাচন যেতে যাবে না। আপনারা কি করেছেন এই 15 বছর, তার হিসাব দিতে হবে। মানুষ সেটা দেখতেছে। হলদিয়াতে বিজেপি কর্মী মার্ডার, কত কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে উত্তেজনামূলক বক্তব্য, তার পরিণাম হচ্ছে সেখানে গুন্ডা মাফিয়ারা যারা ভোট করায় তারা এখন সক্রিয় আছে। তাই বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে, কেন্দ্রীয় উপর হামলা হচ্ছে, মার্ডার হচ্ছে। এর জন্য আমরা যে পুলিশে কমপ্লেন করবোই। নির্বাচন কমিশনকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। আবু হাসেম খান চৌধুরী প্রয়াণ সিনিয়র ছিলেন, গতবারে পার্লামেন্টেও ছিলেন, বয়স হয়ে গেছিল, অনেকদিন ধরে রাজনীতিতে কাজ করেছেন। তার আত্মার শান্তি হোক। আসাম পুদুচেরি কেরালায় নির্বাচন। আসাম পুদুচেরি তো আমরা জিতেই আছি, আবার জিতবো। কেরালায়ও বড় শক্তি হিসেবে আমরা উঠে আসবো, কারণ ওখানকার বাম ডান দুজনকেই লোকে এতদিন দেখে নিয়েছে। ওখানেও বাংলার মতো পরিবর্তন চাইছে লোকে, আর তার সম্ভাবনা তৈরি হবে। খুব চেষ্টা করছেন টিএমসির লোকেরা, কিন্তু পরিস্থিতি ওদের হাতের বাইরে চলে গেছে। চলো।